আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করব গরুর মাংস ভুনা আর সবজি খিচুড়ি। তো সবজি খিচুড়ির জন্য আমি এই তো সবজি কেটে নিয়েছি। তো এই যে ফুলকপি, আলু, পেঁয়াজের কালি, গাজর এগুলো সব কেটে রেখেছি। এখন আমি প্রথমে গরু মাংসটা রান্না করে নেব, তারপরে খিচুড়িটা রান্না করব। তো আপনারা আমার সঙ্গে থেকে রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমি এই সবগুলো রান্না মাটির চুলাতেই করব। আর আজকে এই মাংসটা আমি সম্পূর্ণ কষিয়ে রান্না করব। তো প্রথমে দিয়ে দেবো তেল। তেলের উপর দিয়ে দেবো এলাচ, দারচিনি, তেজপাতা। এগুলো একটু সুন্দর ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ থেতো করা রসুন। এখন আমি এগুলো সুন্দর করে ভেজে বাদাম কালার করে নেব। পেঁয়াজ রসুনগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আদা জিরা বাটা, আদা বাটা, জিরা বাটা। এগুলো একটু পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব, তাহলে মশলার কাঁচা গন্ধটা থাকবে না। তো মশলাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন আমি মশলাটা আরো সুন্দর করে কষিয়ে নেব। এই তো আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো। মশলা যতটাই কষানো হবে টেস্টটা ততটাই ভালো হবে। এই তো মাংসটা সুন্দর করে মশলার সঙ্গে মিশানো হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। এই তো দেখুন মাংস থেকে কত পানি বের হয়েছে। এখন এই পানিটাই আমি সুন্দর করে কষিয়ে নেব। এই তো আমার মাংসটা সুন্দর কষানো হয়ে গেছে। আর মাংস যতটা কষাবেন ততটাই স্বাদ হবে। এই তো আমার মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আমি গরম পানি দিয়ে দিব। আর মাংস রান্নার সময় অবশ্যই গরম পানি দিবেন। তো আমার মাংসটা এখন আস্তে আস্তে হতে থাক। আমি সবজি খিচুড়িটা রেডি করে নিব। ধুয়ে রাখা ডাউলগুলা দিয়ে দিব। আমি 2 পট চাউল আর 1 পট ডাউল দিয়েছি। খিচুড়িতে ডাউলের পরিমাণটা বেশি দিলে বেশি স্বাদ হয়। শীতের সময় মাসকলার ডাউল দিয়ে খিচুড়ি রান্না করলে বেশি স্বাদ লাগে, কিন্তু আমাদের বাসায় সবাই ঠান্ডা, এজন্য আমরা মসুরির ডাউল দিয়ে রান্না করছি। এবার আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলা দিয়ে দিব। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, তেজপাতা, দারচিনি, এলাচ, পরিমাণ মতো লবণ, সয়াবিন তেল। আপনারা অবশ্যই খিচুড়ি রান্নার সময় সরিষার তেল দিবেন। এটা আমার বাবার বাড়ির খাঁটি সরিষার তেল। এখন আমি খিচুড়িটা সুন্দর করে মাখিয়ে নেব। এই তো আমার সব কিছু সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলাত বসিয়ে দিব। আমার মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই তো আমি খিচুড়িটা এখন পরিমাণ মতো পানি দিয়ে চুলাত বসিয়ে দিলাম। এখন একটু জোরে জাল দেবো, বলক উঠলে চুলার আঁচ কমিয়ে দিব।
এই তো আমার সবজি খিচুড়িটাও হয়ে গেছে। আর সবজি খিচুড়িটা একটু নরম নরমই বেশি ভালো লাগে। তো এখন আমি নামিয়ে নেব। তো এই তো আমার সবজি খিচুড়িটা হয়ে গেছে, আর এদিকে গরু মাংসটাও ভুনা করা হয়ে গেছে। তো আজকে আমার এই রান্নার দুটো কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রান্না দুটো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত। আগামীতে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।